আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আয়োজনে বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি খিচুড়ির রেসিপি শেয়ার করব। এই খিচুড়িটি বাচ্চারা যদি খায় বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে, মেধা বিকাশে সহায়তা করবে এবং কোষ্ঠকাঠিন্য দূর করবে। তো যাচ্ছি মূল পর্বে। 6 মাস থেকে 10 বছর প্লাস বাচ্চাদের জন্য কিভাবে খিচুড়ি রান্না করলে পুষ্টিকর ও হেলদি হবে তার প্রতিটি স্টেপই শেয়ার করব। তো ভিডিওটি একটু স্কিপ করা যাবে না, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। 6 মাস থেকে বাচ্চাদের প্রথম যখন খিচুড়ি খাওয়াতে চাচ্ছেন তখন খিচুড়িটা এমনভাবে রান্না করতে হবে যেন বাচ্চা খেয়ে খুব সহজেই হজম করতে পারে। তাই আমি নিয়েছি 1 মুঠো ভাতের চাল। পোলাওয়ের চালে অনেক সময় বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয়, তাই খিচুড়ি প্রথমেই ভাতের চাল দিয়ে রান্না করাটাই বেস্ট। তারপর নিয়েছি 1 মুঠো মসুরের ডাল। আপনারা চাইলে অন্য ডালও ব্যবহার করতে পারেন। চাল আর ডাল আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিব যাতে করে চাল আর ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখন আমি চুলায় দিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটি রান্না বসিয়ে দিব। বাচ্চাদের খাবার ঢেকে রান্না করার চেষ্টা করবেন, তাতে করে খাবারের পুষ্টিগুণ ঠিক থাকে। বাচ্চাদেরকে প্রথম থেকে ব্লেন্ডার করে খাবারের অভ্যস্ত করবেন না, কারণ বাচ্চারা যদি একবার ব্লেন্ড করা খাবার খাওয়া শুরু করেন তাহলে পরে আর দানাদার খাবারটা খুব সহজেই খেতে পারে না। তো অনেক আপুরাই বলেন যে আমার বাচ্চার 1-2 বছর বয়স হয়ে গেছে, এখনও দানাদার খাবার খেতে চায় না। সেজন্যই প্রথম থেকেই চেষ্টা করবেন ব্লেন্ড না করে খাওয়াতে। আমার বাচ্চারা প্রথম থেকেই কিন্তু এইভাবে ঘুটনি দিয়ে ঘুটে খাইয়েছি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কিন্তু মজা করে খেয়েছে, কোনো সমস্যা হয়নি। ঘুটনি দিয়ে যদি ঘুটে নেন তাহলে খিচুড়িটা খুব ভালোভাবে মিহিন হয়ে যাবে। বাচ্চাদের ব্লেন্ড করে খাবারের আর কোনো প্রয়োজন হবে না। বাচ্চার প্রথম খিচুড়ি রান্না হবে খুব সাধারণ, ঠিক এরকম। খিচুড়িটাকে একটু টেস্টি করার জন্য আমি সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিব। ঘিতে গুড ফ্যাট আছে যা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করে ও খাবারটি অনেক বেশি টেস্টি করে। আর খাবারটি যখন টেস্টি হবে তখন কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে এবং বেশি করে খাবে ও মোটা হবে। বাচ্চাদের কিন্তু প্রথম সলিড খাবার শুরু করলে লুজ মোশন ও হয়ে যায়, আবার বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয়। তো 3-4 দিন এইভাবে খিচুড়ি খাওয়ানোর পর যদি মনে হয় হ্যাঁ খাবার থেকে কোনো সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি মসুরের ডালের পরিবর্তে মুগ ডালটা ব্যবহার করে দেখতে পারেন, কারণ এখানে শুধু চাল আর ডালটাই ব্যবহার করা হয়েছে। তো মসুরের ডালটা চেঞ্জ করে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ডালের থেকে কোনো সমস্যা হচ্ছে কি না। তো প্রথম 4-5 দিন এইভাবে রান্না করে খাওয়াতে পারেন, তারপর আবার একটু ডিফারেন্ট স্বাদে রান্না করবেন। কিভাবে রান্না করবেন সেটাও আমি এখন দেখিয়ে দিব। তো প্রথমে আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে মসুর ডাল আর চাল ধুয়ে রাখা সেগুলো আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিলে খাবারটি থেকে খুব ভালো একটা টেস্ট আসবে। আপনি চাইলে এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে নিচ্ছি এখানে আদা রসুন বাটা। বাচ্চাদের খাবারে যত দ্রুত সম্ভব আদা রসুন বাটা অ্যাড করার চেষ্টা করবেন, কারণ আদা রসুনে বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে। তারপর আমি এখানে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজি হিসাবে এখানে দিয়েছি গাজর কুচি, বটবটি কুচি আর আলু কুচি, আর স্বাদমতো লবণও দিয়েছি। তারপর খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। বাচ্চার প্রথম খিচুড়িতে যখন সবজি অ্যাড করবেন তখন যে কোনো একটি সবজি দিয়ে খাইয়ে দেখবেন। 2 দিন দেখবেন তারপর সবজিতে কোনো অ্যালার্জিগত সমস্যা হচ্ছে কি না বা কোনো সবজি বাচ্চা খেতে চাচ্ছে কি না, তাহলে খুব সহজেই সেটা বুঝতে পারবেন। এ পর্যায়ে আমি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা কালার আসার জন্য। গাজর বটবটি এগুলো খিচুড়িটিকে একটা সুন্দর কালারফুল খিচুড়ি তৈরি করে ফেলবে এবং তার পাশাপাশি সবজিও অ্যাড হয়ে গেল।
যদি আপনার বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে থাকে তাহলে খিচুড়ির মধ্যে মিষ্টি কুমড়া অথবা যে কোনো শাক, পুঁই শাক বা পালং শাক যে কোনো একটি শাক অ্যাড করে দিতে পারবেন, তাহলে কোষ্ঠকাঠিন্য আপনার বাচ্চার দূর হয়ে যাবে। কারণ শাকে আছে প্রচুর পরিমাণ ফাইবার, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে ম্যাজিকের মতো কাজ করে। আর আপনার বাচ্চার যদি পেট খারাপ হয়, ঘন ঘন টয়লেট হয়, সেই ক্ষেত্রে আপনি কাঁচকলা দিয়ে খিচুড়ি রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে বাচ্চা মজা করে খাবেও এবং আপনার বাচ্চার শরীরও দুর্বল হয়ে পড়বে না। আমার খিচুড়িটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন খুব ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব। বাচ্চাদের খাবার সবসময় ঢেকে রান্না করার চেষ্টা করবেন, তাতে করে বাচ্চার খাবারের পুষ্টিগুণটা অনেকটাই ঠিক থাকে। এই ফাঁকে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, বরাবরের মতো ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলের এমন সহজ ও পুষ্টিকর বাচ্চাদের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথেই থাকবেন। খিচুড়িটি আমার খুব ভালোভাবে ঘুটে নেওয়া হয়ে গেছে, এখন আর ব্লেন্ড করার কোনো প্রয়োজন নেই। এই খিচুড়িটাকে আরও একটু টেস্টি ও হেলদি করার জন্য এর মধ্যে দিয়ে নিচ্ছি একটি ডিম। পুষ্টিবিদরা বলেন যে 7 মাস থেকে বাচ্চাদেরকে শুধু ডিমের কুসুম খাইয়ে দেখতে হবে যে বাচ্চার কোনো অ্যালার্জিগত সমস্যা হচ্ছে কিনা। কারণ ডিমের সাদা অংশে অ্যালবুমিন থাকে, যা অনেক বাচ্চারাই হজম করতে পারে না। অ্যালার্জিগত অনেক সমস্যা হয়। অ্যালার্জিগত কী সমস্যা হতে পারে? পেট খারাপ হতে পারে, মুখে ও শরীরে লাল লাল র্যাশ হতে পারে, আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই প্রথমে ডিমের কুসুমটা দিয়ে শুরু করবেন। যদি কোনো সমস্যা না হয় তাহলে সাদা অংশও দেওয়া শুরু করবেন। ফেটিয়ে রাখা ডিমটি আমার খুব ভালোভাবে খিচুড়ির সাথে মিশে নেওয়া হয়ে গেছে। ডিমের যাতে গন্ধ না আসে তার জন্য আমি একটি এলাচ দিয়ে নিলাম। এই ক্ষেত্রে যদি মনে হয় আপনার খিচুড়িটি একটু ঘন হয়ে আসছে, বাচ্চারা গিলতে সমস্যা হবে, তাহলে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু জাল করে নেবেন। তো দেখেন খুব সহজেই তৈরি হয়ে গেল বাচ্চাদের পুষ্টিকর ও হেলদি খিচুড়ি রেসিপিটি। ডিমে আছে গুড ফ্যাট, যা বাচ্চাদের প্রোটিনের চাহিদা পূরণ করে এবং খাবারটিও অনেক টেস্টি করে। আস্তে আস্তে করে বাচ্চাদের খাবার আমাদের মতো করে রান্না করে খাওয়াতে হবে। আমরা যেমন তেল, পেঁয়াজ, মশলা দিয়ে রান্না করি, ঠিক সেইভাবেই কিন্তু বাচ্চাদেরকেও অভ্যস্তর করতে হবে, আর বাচ্চারাও অভ্যস্তর হতে হবে। খিচুড়িটি বাচ্চারা অল্প খেলেও বেশি পুষ্টি পেয়ে যাবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।